আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করেছি। আর ব্রিজ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথায় চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলেছি বকখালিতে। আর আমরা সেখানে সর্বপ্রথম যাব ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জ থেকে আমরা যাব হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড থেকে আমরা যাব বকখালি সি বিচে। আর সেখান থেকে আমরা যাব জম্বুদ্বীপ। আবার জম্বুদ্বীপ থেকে ঘুরে এসে আমরা নানান ধরনের সাইট সিন করবো। আর সেই সমস্ত ভিডিও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। আর গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার আর 11ই জানুয়ারি। আর আজকে আমি চলে এসেছি বকখালি। তো আমি এখন ফ্রেজারগঞ্জে রয়েছি। ফ্রেজার সাহেব এখানে থাকতেন বলে এই জায়গার নামকরণ হয়েছে ফ্রেজারগঞ্জ। আর এই যে সামনে যে বাড়িটা ভগ্ন অবস্থায় দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই ফ্রেজার সাহেবের বাড়ি। রক্ষণাবেক্ষণ না করার জন্য এই বাড়িটা প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে। তো বন্ধুরা চলো ভেতরে গিয়ে দেখি বাড়িটার কি অবস্থা আর কিরকম ভাবে ফ্রেজার সাহেব থাকতেন সেটাই। আর তার বাড়িটার ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক কেমন ছিল। এই রকম কন্ডিশনে এখন ভাঙাচোরা অবস্থায় আছে। এই আইল্যান্ডে যখন সর্বপ্রথম ফ্রেজার সাহেব এসেছিল তখন এই বাড়িটা হয়েছিল। এখন এই বাড়িটার ভেতরে ঢোকা নিষিদ্ধ, ভগ্ন প্রায় অবস্থা হয়ে আছে। গাইস দেখে নাও, এটা হয়তো বাথরুম ছিল। এই ঘর ছিল, এখানে কেউ শুয়ে থাকে হয়তো এখন রাত্রিরে। এখন এই ঘরটা সাপোর্ট বলতে আমরা এখন এই ফ্রেজার সাহেবের ঘরে রয়েছি। দেখতেই পাচ্ছ ফ্রেজার সাহেবের ঘরের কি অবস্থা। দূর থেকে বাড়িটা ঠিক এরকম। আমরা এখন বাঁধে রয়েছি। আর এইখান থেকে ফ্রেজারগঞ্জের যে বড় বড় ব্লেডওয়ালা প্রপেলার যে টারবাইনগুলো এত সুন্দর সুন্দর দেখায়। আর এরকম পুরো একদম এখান থেকে সোজা কার্গিল দ্বীপ অবধি এরকম পুরো বাঁধানো। আর এখানে শুটকি মাছের আমদানি রপ্তানি হয়ে থাকে। আর এখান থেকেই শুটকি মাছ নানান জায়গায় সাপ্লাই হয়ে থাকে। তো আমরা এখন এই সমুদ্রের ধারে এসেছি। আর এখানকার যে সমুদ্রের যে আবহাওয়া আর সমুদ্রের যে হাওয়া, সেটাই এখন আমরা অনুভব করছি আর শরীরের মধ্যে নিচ্ছি। এরপরে আমরা সোজা চলে যাবো বকখালিতে। তারপরে তোমাদের সাথে আবার অনেক কথা হবে। সমুদ্রে যারা মাছ ধরে তারা এইসব জাল এখানে রিপেয়ারিং করছে বসে বসে। আর সন্ধ্যে নামবার সাথে সাথেই এরা এই জাল নিয়ে এই সমুদ্রের যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এই ট্রলারে চলে যাবে মাছ ধরতে। তো এখন এদের জাল রিপেয়ারিং করার সময়, তাই এরা এখন জাল রিপেয়ারিং করছে। হো ইয়া মানডে, তোমার যখনই মন চাইবে এরকমভাবে ঘুরতে বেরিয়ে যাবে। আর ঘোরার থেকে বেশি ব্যাপার হচ্ছে যখন আমরা কোথাও ঘুরতে বেরোই, ঘোরার সাথে সাথে যে আমরা যে ঘুরছি সেটা যদি বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে নিই, তাতে আরও একটু বেশি মজা হয়ে থাকে। সেটা বন্ধুদেরকে আমরা না দেখিয়েও আবার থাকতে পারি না। তাই জন্য প্রতিটা মুহূর্তেই এইরকমভাবেই ঘুরতে থাকি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি, তোমাদেরকে দেখাতে থাকি। হয়তো কারো ভালো লাগতেও পারে, কারো খারাপ লাগতেও পারে, বাট আমি আমার মতন চলি। গাইস আজকে আমরা সবাই এখানে রয়েছি বকখালিতে। আর আমরা এখন ফ্রেজারগঞ্জে, আর প্রচুর পরিমাণে রোদ আছে। তাই এখন রোদ সেঁকছি আমরা হালকা হালকা ভাবে। বলছে হালকা হালকা। সকালে যখন বেরিয়েছিলাম তখন প্রচুর রোদ ছিল, এখন হালকা হালকা রোদ আমরা সেঁকছি। আর ভাবতে পারিনি এখানে এত গরম হবে বলে। হ্যাঁ।